হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বিকেলে আমি একটা নাস্তা বানাচ্ছি। চলেন আজকে নাস্তা বানাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমরা ৪ ভাই-বোন। আমি সবার ছোট। আমরা ৩ বোন, ১ ভাই। তো জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু মানে অনেক এতটুক বয়সে। আসলে একটা জিনিস কি জানেন? আপনি মানুষকে যত মানুষের জন্য করবেন, দিবেন, দিন শেষে আপনি ওই জায়গা থেকে কিছুই পাবেন না। আর ওখানে আপনি যদি আশা করেন যে আমি ওনাকে এত কিছু দিয়েছি, এত কিছু করেছি, তো উনি কেন করবে না? তাহলে আপনি কি বলে এটাকে? মানে সুখী হতে পারবেন না। আপনি যাকে যত কিছু দিবেন বা করবেন, ওখানে আপনি কোনো আশা রাখতে পারবেন না। করেছেন, ব্যাস। আপনার সবসময় এরকম একটা জিনিস করতে হবে, আমার মনে হয়েছে আমি করেছি, ওর মনে হচ্ছে না ও করবে না। এরকম একটা জিনিস আপনার মানে মাইন্ডসেট করে রাখতে হবে, আমার যেটা মনে হয়। তো আমি তো ৪ ভাই-বোনের মধ্যে ছোট। কিন্তু আ মানে আমি একজনকে একটা কিছু করতে গেলে ওই জায়গাটাতে আমি বড় হয়ে যাই। যেমন হয় না ফ্যামিলিগত অ মানে অনুষ্ঠান কত রকমের হয়। তো সেই জায়গাগুলোতে দেখবেন যে কোনো মানি কিছুর প্রয়োজন হলে ওই জায়গাগুলোতে আমি বড় হয়ে যাই। যে আ দেয়া দেয়ার জায়গাটাতে আমি বড় হয়ে যাই। কিন্তু হয় না ফ্যামিলির কোনো একটা প্রবলেম হয়েছে সেখানে অ্যা মানে সত্যি কথা বলবেন। আমি আবার সবসময় সত্যি কথাটা সবার সামনে বলতে পছন্দ করি। তো সেই জায়গাটাতে আপনি বলতে গেলে সেখানে সবাই বলবে, "তুমি তো ফ্যামিলির ছোট মেয়ে। তো তুমি এখানে মানে তুমি কথা বইলো না। তুমি চুপ করো।" কিন্তু ওই যে বললাম, আপনি দেয়াতে ওখানে আপনি বড় হয়ে যাবেন। আসলে সবার জীবনে না টাকা-পয়সা আমার মনে হয় না এটা সবারই মনে হয় খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। আপনি টাকা থাকলে না দেখবেন যে আমি দেখেছি আমার সাথে এরকম হয়েছে যে আপনার টাকা আছে, আপনাকে একটা চেয়ার ছেড়ে দিবে মানুষ। আজকে আপনার টাকা নাই, আপনি মানে যতই আ সুন্দর করে কথা বলেন বা আপনি অনেক কিছু করেছেন তাদের জন্য। কিন্তু ওই জায়গাটাতে গেলে আপনি ওই সম্মানটুকু পাবেন না। কিন্তু আপনার কিচ্ছু নাই দিন শেষে, আপনার টাকা আছে। আপনি ওখানে গেলে দেখবেন যে আপনাকে চেয়ারটা ছেড়ে দিয়েছে, আপনাকে ভালো একটা জায়গায় বসতে দিয়েছে। হ্যাঁ, আমার সাথে হয়েছে এরকম। আমার ফ্যামিলিগতই এরকম হয়েছে। আমার চাচা, আমার বাপ চাচারা ৩ জন। তো আমার বাবা ছিল ২ নাম্বার। তো আমার ছোট চাচাই আমি ছোটবেলায় আমি যেতে চাইতাম না তাদের বাসায়। তো যখন আমরা ওদের বাসায় বেড়ানোর জন্য যাইতাম। তো তখন আমি দেখতাম মানে জিনিসগুলা আসলে এগুলা পার্সোনাল ফ্যামিলির ব্যাপার বলাও উচিত না। কিন্তু কিছু কথা না আসলে বলা উচিত। সবার জানা উচিত। আ আমার যেটা মনে হয়। তো ওখানে যেতাম আমরা দেখতাম যে আমার চাচারা আসলে কি করে। আসলে এই ভিডিওটা তো ছোট। আমি এই ভিডিওতে সব কথা বলতে পারব না। আপনার যদি এরকম কোনো কথা মনে হয় যে শুনতে আপনারা কমেন্টে জানাবেন নিশ্চয়ই। তাহলে বলব একদিন। আস্তে ধীরে সবকিছু বলব। সবশেষে একটা কথাই বলব যে টাকা যেখানে আছে সেখানে দেখবেন যে আপনার টাকা আছে, আপনার সম্মান আছে। আপনার টাকা নেই, কিচ্ছু নেই। উম দুনিয়াতে টাকাটাই সবাই না সবকিছু মনে করে। আসলে কিছু ক্ষেত্রে টাকাটাই সবকিছু। আবার কোনো যে ক্ষেত্রে দেখা যায় যে টাকাটা কিছুই না। তো আমার বাবা সম্পর্কগুলোকে খুব সুন্দর করে গুছাইতো, করত। উম আমার বাবা কখনো মানে আমি দেখেছি, উনি খেতে বসছে, একজন লোক চলে আসছে, উনি না খেয়ে ওই খাবারটা মানে উনাকে দিয়ে দিবে। আমার বাবা কোনো সময় এরকম করে নাই। আছে কিছু মানুষ টাকা হয়ে গেলে আসলে ওদের মানে অহংকার বেড়ে যায়। অহংকার হয়। আমি অন্য একটা ভিডিওতে কোনো একদিন বলব যে আসলে আমি এই টাকা এই প্রসঙ্গ কেন উঠাইছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের নতুন আইডি, সবাই আমাদের সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।